ট্যাগ কোশ্চেনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি আজকে শেয়ার করব। আশা করি ক্লাসটি আমাদেরকে খুবই সাহায্য করবে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে পারি, খুব সহজে কিভাবে শর্টকাট প্রশ্নগুলি করতে পারি এবং ইংলিশটা বলতে পারি। ওকে, এখানে শুরুতে একটি সেন্টেন্স রয়েছে, এভরিবডি নোজ। এভরিবডি নোজ, সবাই জানে, প্রত্যেকে জানে। এখানে এভরিবডি এর পরিবর্তে থাকতে পারে সামবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, এদের যে কোনো একজন থাকতে পারে। এভরি ওয়ান, এদের যে কোনো একজন এখানে কি থাকতে পারে এই জায়গায়, সাবজেক্টের জায়গায়। এভরিওয়ান, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, সবাই কিন্তু এখানে থাকতে পারে। সেই ক্ষেত্রে এখানে যদি থাকে একটি ভার্বের প্রেজেন্ট রূপ, যদি দেখি এদের পরে রয়েছে কি একটি ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে রয়েছে কি ভার্বের প্রেজেন্ট রূপের সাথে রয়েছে কি এস, সেই ক্ষেত্রে আমরা এখানে হয় কি ডাজেন্ট, ডাজেন্ট হয় অথবা কি ডাজ হয় এই ক্ষেত্রে। এখন এখানে যে সাবজেক্ট রয়েছে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এভরিওয়ান, এদের পরিবর্তে আমাদেরকে যে সাবজেক্ট ইউজ করতে হবে সেটা হলো দে। এখানে বলতে হবে কি দে, এদের পরিবর্তে হবে কি দে। ওকে, এখন যখন দে হবে তখন দের সাথে হয় কি দে ডু, দে আর, দে ওয়ার, দে হ্যাভ। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আমাকে এখানে বলতে হবে কি ডু। এটা কি পজিটিভ সেন্টেন্স, এভরিবডি নোজ, সবাই জানে, এটা কি একটি হাবোধক বাক্য। এখন এখানে করতে হবে কি নেগেটিভ, না করতে হবে, তাহলে বলতে হবে ডোন্ট। ডোন্ট দে, ডোন্ট দে। এখানে যদি এরকম কোন একটি সাবজেক্ট থাকে, তারপর যদি দেখি ভার্বের একটি প্রেজেন্ট রূপ রয়েছে, ডু, ডাজ, এই ধরনের একটি ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, ইটস, রাইটস, সেই ক্ষেত্রে এখানে হবে কি ডোন্ট। যদি এটা কি হয় পজিটিভ, এখানে হবে কি ডোন্ট, আর এদের পরিবর্তে হবে দে, ডোন্ট দে, ডোন্ট দে। যদি এরকম করে একটি সাবজেক্ট থাকে, সেটা যদি ট্যাগ করতে হয় তখন বলবো ডোন্ট দে। আর যদি এখানে থাকে কি নেগেটিভ, না থাকে এখানে, তখন এখানে শুধু হবে কি ডু দে, ডু দে। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখলেই হবে। যদি এটা হয় হ্যাঁ, এখানে হবে ডোন্ট দে। যদি থাকে এখানে না, নোবডি, নোবডি নোজ, এটাই নোবডি নোজ, কেউ জানে না, কেউ জানে না। নোবডি, নান, নো ওয়ান, নোবডি, নান, নো ওয়ান, এদের পরিবর্তে হবে কি দে। তাহলে এখানে বলতে হবে কি দে। এখন এটা কি নেগেটিভ, নোবডি, কেউ জানে না, নোবডি নোজ, কেউ কি জানে না, সেম। এখানেও রয়েছে কি ভার্বের একটি প্রেজেন্ট রূপ। এখন এখানে শুধু হবে কি ডু। ডু দে, তারা কি জানে? ডোন্ট দে, তারা কি জানে না? খুবই সহজ কিন্তু। এভরিবডি নোজ, সবাই জানে। ডোন্ট দে, তারা কি জানে না, মানে জানে। নোবডি নোজ, কেউ জানে না। ডু দে, তারা কি জানে? আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট। দ্য চিলড্রেন লাইক ইট। দ্য চিলড্রেন লাইক ইট, শিশুরা এটা পছন্দ করে বা ভালোবাসে। এখানে সাবজেক্ট চিলড্রেন মানে কি শিশুরা, বেশি সংখ্যায় কি বেশি, প্লোরের। ওকে, যখন দেখবো সাবজেক্ট একের অধিক, একের কি অধিক, যে কোনো সাবজেক্ট, সেই ক্ষেত্রে তাদের পরিবর্তে হবে কি দে। ওকে, এখানে রয়েছে কি ভার্বের একটি প্রেজেন্ট রূপ লাইক, এখানে হবে কি ডোন্ট, কারণ এটা কি পজিটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য, যে শিশুরা এটা কি পছন্দ করে। এখন যদি বলতাম যে শিশুরা এটা কি ভালোবাসে না, পছন্দ করে না, সেই ক্ষেত্রে এখানে হতো কি ডু দে, কারণ এটা যদি না হয় এখানে হবে কি হ্যাঁ, তখন হতো কি ডু দে। যদি এটা হতো কি নেগেটিভ, এখানে হতো কি ডু দে। আশা করি ক্লিয়ার। যদি এখানে কোন একটি ভার্বের ফার্স্ট রূপ থাকে, ফার্স্ট রূপ এটার মতো, সামওয়ান সেড, সামওয়ান সেড, কেউ বলেছিল, কেউ কি বলেছিল,
সামন সেড অথবা সামন লাইক এর ফার্স্ট রূপটা হলো কি লাইকড, সামওয়ান লাইকড, কেউ পছন্দ করেছিল, সামওয়ান লাইকড। ওকে, যে কোনো একটি সাবজেক্ট এখানে রয়েছে, এখানে যদি ভার্বের ফার্স্ট রূপ থাকে, ফার্স্ট রূপ, তখন এখানে হবে কি ডিড। ওকে, যদি এটা থাকে পজিটিভ এখানে হবে কি নট, যদি এটা থাকে নেগেটিভ এখানে শুধু হবে কি ডিড। এখানে রয়েছে কি সামন, সামওয়ান, সামবডি, এনিবডি, এগুলি থাকলে এদের পরিবর্তে হবে কি দে। ওকে, এটার পরিবর্তে হবে কি এখানে দে। এটা কি পজিটিভ, পজিটিভ, সামন সেড কেউ বলেছিল, অথবা সামন লাইকড কেউ পছন্দ করেছিল, সেই ক্ষেত্রে এখানে আমাকে নট যুক্ত করতে হবে। ডিডেন্ট দে সামন সেড, কেউ কি বলেছিল, ডিডেন্ট দে তারা কি বলেছিল না। খুবই সহজ কিন্তু। যদি এটা হয় নেগেটিভ, সাম ওয়ান এর পরিবর্তে যদি হয় নান, যে কেউ না বা নো ওয়ান, নান, নো ওয়ান, নো বডি, এখানে যে কোনো একটা হয়, তখন এখানে হবে কি ডিড দে। খুবই ইজি বিষয়। ওকে, ডিড দে। নান সেড, নান সেড কেউ বলেনি, বলেছিল না। ওকে, নান লাইকড কেউ পছন্দ করেনি, তখন এখানে হবে কি ডিড দে, কারণ এদের পরিবর্তে হবে দে। এটা কি নেগেটিভ, এখানে হবে পজিটিভ। এটা কি পজিটিভ, এখানে হয়েছে কি নেগেটিভ। এই সেন্টেন্সগুলি যদি আমাদের জানা থাকে, এই ধরনের শত শত সেন্টেন্স আজকের পর থেকে সবাই টেক কোশ্চেন করতে পারবো। ক্লিয়ার?